উম্মে সালমা ডাক দেয়া বলে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নের মাঝে হাজির হয়ে গেলেন। এবার আমার নবী ডাক দেয়া বলেন, রে উম্মে সালমা, তোমার কাছে একটা বোতল দিয়েছিলাম, ওই বোতলের ভিতরে মাটি রেখেছিলাম, ওই বোতলটা কোথায়? এই বোতলটা আমার সামনে এনে দাও। এবার উম্মে সালমা বলে, নবী গো আমার, ও গো আমার মায়ার নবী গো, বোতলের খবর নিব পরে, আগে আপনি বলেন না আপনার শরীরের মাঝে, আপনার জামার মাঝে, আপনার গায়ের মাঝে কেন মাটি দেখা যায় গো নবী? আপনার শরীরের মাঝে কেন মাটি দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা, আমার শরীরের মাটির খবর নিবা পরে, আগে বলো না আমার বোতলটা কোথায় গো, আমার বোতলের মাটিটা কেমন আছে? এবার বলে, আমি এইটার খবর নিব পরে, আগে আপনি বলেন না আপনার শরীরের মাঝে কেন মাটি লেগে আছে, শরীরের মাঝে, গায়ের মধ্যে, মুখের মধ্যে কেন মাটি লেগে আছে? এবার ওই উম্মে সালমাকে আমার নবী ডাক দেয়া বলে, ও উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার ময়দানে যুদ্ধ করে, ওই ইয়াজিদের বংশরা এমন ভাবে আমার নাতিকে, এমন ভাবে মরুভূমির মাঝে ফালাইয়া আমার নাতিকে গলা মুবারক দিয়ে চুরিটা চালাইছে। আমার নাতি যখন নানা গো, নানা গো কইয়া ডাকটা আমার সিরি উম্মে সালমা, আমি আর মদিনার মাঝে শুয়ে থাকতে পারলাম না। আমি নবীজি মদিনা থেকে আমার নাতিকে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছিলাম, আমার শরীরের মাঝে ওই কারবালার মাটি দেখা যায়। রে উম্মে সালমা, ওই মাটিগুলো দেখো, ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। আমি বলেছিলাম নানি, যেই দিন আমার এই রক্ত, এই মাটিগুলো লাল হয়ে যাবে, ওই দিন আমার নাতি দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে।